আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2024 সালের রিয়ালিটি নিয়ে কথা বলবো। এটি মূলত এসেছিল জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী নিয়ে। তো কিভাবে করে এটি সাজিয়ে লিখতে হয় তা আমি বলে দেবো, পাশাপাশি এর বাংলা অর্থটিও বলে দেবো, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। চলো শুরু করি। প্রথমে আমরা এইভাবে করে যখন উত্তর লিখবো, আমরা এইভাবে করে বক্স করে নিব। দেওয়ার পরে আমরা একে কোনটি বসবে, দুয়ে কোনটি বসবে, আর সাজিয়ে লিখবো আর কি। এখানে প্রথমে যেটি হবে সেটি হচ্ছে 5 নাম্বার। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট আ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। জয়নুল আবেদিন 1914 সালে কিশোরগঞ্জের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে 1 নম্বরে কি বসাবো? ভি, অর্থাৎ 5 নাম্বারটা বসাই দেব। 2 নম্বরে আমরা বসাবো 8 নাম্বারটি, অর্থাৎ হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তার পিতা তমিজউদ্দিন ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। এখানে হবে 8 নম্বর। 3 নম্বর আমরা বসাবো 2 নম্বরটি। জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। এখানে বসাবো আমরা 2 নম্বর। অর্থাৎ জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি, জয়নুল আবেদিন এমন এক ধরনের ব্যক্তিত্ব ছিলেন, হু এনরিচড, যিনি সমৃদ্ধ করেছেন আওয়ার কালচার, আমাদের সংস্কৃতিকে। 4 নম্বর আমরা বসাবো এখানে 6 নম্বরটি। দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পারসন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। দ্য গ্রেট পার্সোনালিটি, মহান ব্যক্তিত্ব, ইজ এ পারসন, একজন ব্যক্তি, হু কন্ট্রিবিউটেড, যিনি অবদান রেখেছিলেন, ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য, অর দ্য পিপল, অথবা জনগণের জন্য। এখানে বসাবো 6 নম্বরটি। এর 5 নম্বরে বসাবো 10 নম্বর যে বাক্যটি, সেটি হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট, তিনি ছিলেন বড় মাপের একজন শিল্পী, হু ওন নেম অ্যান্ড ফেম, যিনি নাম এবং খ্যাতি অর্জন করেছিলেন, ফর হিমসেলফ, নিজের জন্য, অ্যান্ড হিজ কান্ট্রি, দেশের জন্য। এখানে 10 নম্বরটা বসাই দাও 5 নম্বর। 6 নম্বরে আমরা বসাবো 3 নম্বর বাক্যটি। দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। শিল্পী কি পছন্দ করেন নাই? বিদ্যালয়ের যে কঠিন নিয়ম, সেই নিয়ম তিনি পছন্দ করেননি। এখানে বসাবো 3 নম্বর। 7 নম্বর আমরা বসাবো এখানে 9 নম্বর যে বাক্যটা, সেটি শো অ্যাট দ্য এজ অফ 15, তাই 15 বছর বয়সে, হি ওয়েন্ট টু কলকাতা, তিনি কলকাতায় চলে যান, অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ, এবং সেখানে একটা সরকারি আর্ট কলেজে ভর্তি হন। 9 নম্বরটা এখানে বসাই দেব আমরা। এবার 8 নম্বর বাক্য যেটি বসাবো সেটি হচ্ছে 7 নম্বর বাক্যটি। হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফ্যামিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রিপুটেশন। হি ড্রিউ দ্য পিকচার্স, তিনি ছবি অঙ্কন করেছিলেন, অফ দ্য ফ্যামিন, দুর্ভিক্ষের, অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধের, অ্যান্ড গট হিউজ রিপুটেশন, এবং ব্যাপক খ্যাতি নিয়ে আসেন। তাহলে এখানে আমরা 9-এর পরে যেটি বসাবো সেটি হচ্ছে 7 নম্বর যেটি রয়েছে সেটি বসাই দেব। এবার 9 নম্বর সিরিয়ালে যেটি বসাবো সেটি হচ্ছে 1 নম্বর। ফর দিস, এই জন্যই, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। এই কারণে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল, গোল্ড মেডেল, স্বর্ণ পদক, ইন অল ইন্ডিয়া, সারা ভারতে। সবশেষে 10 নম্বর বসাবো 4 নম্বর যে বাক্যটি, সেটি হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা। তিনি 1976 সালে 28 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। সবশেষে আমরা বসাবো 4 নম্বর বাক্যটি। প্রিয় শিক্ষার্থী, এই এইচএসসি রিয়ালিটি ঢাকা বোর্ড 2024 এই প্রশ্নটি আমরা অন্যভাবে সাজিয়ে লিখতে পারি। সেটি একটু দেখো, তাহলে বুঝতে পারবে। পাঞ্জেরি বুক থেকে এটি দেওয়া হয়েছে। এখানে যেভাবে সাধারণ লেখা আছে, এই সাধারণটি কিন্তু হচ্ছে তোমার পাঞ্জেরি যে প্রকাশনী 2024 সালের, সেখানে কিন্তু এই উত্তরটি দেওয়া হয়েছে। আর এখানে যে উত্তরটি দেওয়া হলো তোমাদের জন্য, সেটি তোমার উদ্ভাস কোচিং সেন্টার থেকে যে প্রোভাইড করা হয়েছে যে প্রশ্নটি, সেই আলোকে লেখা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কাছে যেটি পারফেক্ট মনে হয় সেটি তোমরা অ্যাপ্লাই করবে। দুটি জেনে রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।